বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একসময় সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে বিবেচিত আওয়ামী লীগ বর্তমানে জনসমর্থনের তীব্র সংকটে পড়েছে। দলটির বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রত্যাখ্যান, বিশেষ করে গত বছরের গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণদের ক্ষোভ এর ভবিষ্যৎকে আরও অন্ধকারাচ্ছন্ন করে তুলছে। বিশ্লেষকদের মতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুর এই বার্তাই বহন করে যে আওয়ামী লীগের ঐতিহ্য ও তাদের শাসননীতি জনগণের একটি বড় অংশের কাছে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি ও দলটির প্রতি জনমনে সঞ্চিত ক্ষোভ কিভাবে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণ করবে তা এখন সময়ের অপেক্ষা। কাতার ভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে এমনটাই মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় ভারতে নির্বাসিত শেখ হাসিনা অনলাইনে তার সমর্থকদের নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি উত্তপ্ত বক্তৃতা দেন। এর পরপরই জনতা ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয় এবং তার বাবা ও দেশের স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনের পাশাপাশি বিক্ষোভকারীরা আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের বাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এর আগে জুলাই-আগস্টে হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের সময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতেও হামলা চালানো হয়। ছাত্র তরুণদের নেতৃত্বে এই বিক্ষোভ বিতর্কিত সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হয়েছিল, কিন্তু হাসিনা সরকারের কঠোর দমনপীড়নে বিক্ষোভ দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে ৮৩৪ জন নিহত এবং ২০,০০০ আহত হয়। আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এখন ব্যাপক প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। বিশ্লেষকরা বলেন, শেখ মুজিবের বাসভবন ভাঙচুরের ঘটনা জনগণের একটি অংশের, বিশেষ করে গত বছরের গণবিক্ষোভের নেতৃত্বদানকারী ছাত্র ও তরুণদের দলের ঐতিহ্যের প্রতি তীব্র প্রত্যাখ্যানের ইঙ্গিত দেয়। জোবান ম্যাগাজিনের বিশ্লেষক ও সম্পাদক রেজাউল ইসলাম রনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আংশিক ভাঙচুর সত্ত্বেও এটি বেশিরভাগ ক্ষেত্রেই অক্ষত ছিল। এখন শেখ হাসিনা বিদ্রোহ অস্বীকার করেছেন এবং গণহত্যার জন্য কোনো অনুশোচনাও দেখাচ্ছেন না, বরং তার সমর্থকদের উস্কে দিচ্ছেন। তাই জনগণ যা অবশিষ্ট ছিল তাও শেষ করে এর প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি আরও বলেন, আমাদের অনেকেই এ পদক্ষেপের সমালোচনা করছেন, কিন্তু তাদের বোঝা উচিত যে বাংলাদেশে ফ্যাসিবাদ শেখ মুজিবুর রহমানের সময় থেকেই শুরু হয়েছিল এবং হাসিনার মাধ্যমে তা পৌঁছেছিল চরমে। জুলাইয়ের বিদ্রোহের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের এই গোষ্ঠীগত পেশিভিত্তিক রাজনীতি আর টিকবে না। রনি জানান, আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ তিনি দেখতে পাচ্ছেন না। তিনি বলেন, তাদের কলঙ্কিত পতনের পর নেতৃত্বের পরিবর্তনও আওয়ামী লীগকে আর জনপ্রিয় করতে পারবে না।